আজকে এমন একটা এক্সাম দিতে যাচ্ছি যে এক্সামের নাম শুনে অনেক মেডিকেল স্টুডেন্টের বিপি হাই হয়ে যায়। নিউরোলজি ফাইনাল এক্সাম। বিলিভ মি, নিউরোতে এমন ওয়ার্ডস আছে যেগুলো উচ্চারণ করতে গেলে মনে হয় টাং ডিসলোকেটেড হয়ে যাবে। আর আজকে এক্সাম শেষে আমি হাসবো নাকি কান্না করবো সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আজকে নিউরো সার্জারি ফাইনাল এক্সাম। অনেস্টলি এমবিবিএস লাইফে যত সাবজেক্ট পড়েছি তার মধ্যে নিউরো ইজিলি টাফেস্ট ক্যাটাগরির মধ্যে থাকবে। অনেক সময় একটা ডিজিজের নামই এত বড় যে পড়তে 5 মিনিট লেগে যায়, আর অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি সবকিছু একসাথে কানেক্টেড করে চিন্তা করতে হয়। তাই নিউরোকে অনেকে স্টুডেন্ট নাইটমেয়ার বলে। যাই হোক, প্রিপারেশন আমি আমার বেস্ট লেভেলে নিয়েছি। শেষ কয়েকটা দিন রুম, লাইব্রেরি আর নোটস এগুলোর ভিতরে লাইফ সীমাবদ্ধ ছিল, বাকিটা এখন আল্লাহ ভরসা। একটা কথা আছে না, এমবিবিএস এ আসার জন্য কান্না করার থেকে এমবিবিএস এসে কান্না করা বেটার। আজকে এই কথাটা রিয়েল মিনিং ফিল করছি। আজকের এক্সামটা গেলে আর মাত্র একটা এক্সাম বাকি থাকবে, ভাবতেই ভালো লাগছে। গত কয়েক সপ্তাহ ধরে লিটারালি প্রেসার কুকারে লাইফ কাটাচ্ছি। ঘুম থেকে উঠে পড়া, খেতে খেতে পড়া, ঘুমানোর আগে পড়া। কিন্তু অনেস্টলি তুমি লাইফে যদি কিছু অ্যাচিভ করতে চাও, তোমার কমফোর্ট জোন থেকে বের হতেই হবে, না হলে তুমি কখনো কিছু অ্যাচিভ করতে পারবে না। বাই দ্য ওয়ে, এখন কিন্তু আমার বার্থডে মান্থ চলছে, 13 জুন আমার বার্থডে। একদিকে খুশি লাগছে, আরেকদিকে মনে হচ্ছে লাইফ থেকে আরেকটা বছর কমে গেল। আর হ্যাঁ, এতক্ষণ তোমরা যারা ভিডিও দেখছো ফলোটা এখনই দিয়ে দাও, কারণ তোমাদের সাথে আমার রিয়েল লাইফের স্ট্রাগল, জার্নি, আমার এক্সাম পেশা সবকিছু শেয়ার করার চেষ্টা করি। সো ফ্রিতে একটা ফলো তোমরা দিতেই পারো। বাইরে দেখতে পারছো কি পরিমাণ গরম, মনে হচ্ছে নিউরো সার্জারি এক্সামের আগে সূর্য মামা নিজেই ভাইবা নিতে চলে আসছে। আর একটু দাঁড়ালে গ্রিল চিকেন হয়ে যাবো মনে হয়। তবে ওয়েদারটা কিন্তু ক্লিন, বাতাসও হচ্ছে ভালোই, কিন্তু ভিতরে ভিতরে যে ভয় কাজ করছে সেটা কিন্তু কমছে না। এক্সাম হলে যতই কাছে আসছি হার্টবিট ততই বাড়ছে। এখানে এসে দেখি ইন্ডিয়ান স্টুডেন্টরা আইপ্যাড দিয়ে তাদের লাস্ট রিভিশন দিচ্ছে, কেউ নোট দেখছে, কেউ পিডিএফ দেখছে, কেউ আবার ইউটিউব লেকচারের স্ক্রিনশট দেখছে। সবাই শেষ মুহূর্তে নলেজ ইনজেক্ট করার চেষ্টা করছে, কারণ নিউরো এমন একটা সাবজেক্ট যত পড়বা ততই তোমার মনে হবে যে নতুন কিছু চলে আসছে। আর এইদিকে আমার বন্ধু অক্ষয়, ওর কোনো টেনশনও না, ইভেন অ্যাপ্রনও পড়ে নেয়, ওর মতো চিলে আছে। আর আমার হাতে যে ছোট বুকটা দেখছো, এটা স্যার এক্সাম হলে ঢোকাই যাবে না। এখানে অ্যাটেন্ডেন্স, টার্ম ক্লিয়ারেন্স, প্র্যাকটিক্যাল ক্লিয়ারেন্স সব ডিটেলস দেওয়া থাকে। তাই মেডিকেল স্টুডেন্টের জন্য এটা পাসপোর্ট থেকে বেশি ইম্পর্টেন্ট। এখানে দেখতে পারছো চারপাশে কত ফরেন স্টুডেন্ট, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইজিপ্ট, সিরাক, আফ্রিকা সব দেশের স্টুডেন্টই আছে এখানে। ভিন্ন কালচার, ভিন্ন ল্যাঙ্গুয়েজ সবার। কিন্তু এক্সাম টেনশন সবার একটাই, এক্সামের সময় ন্যাশনালিটি বলতে কিছুই থাকে না, সবাই একই ঘাটের মাঝি। আমার ফ্রেন্ডরাও চলে আসছে, দেখতে পাচ্ছ কারোর মুখে হাসি নাই, সবাই সিরিয়াস মুডে আছে, সবাই রিভিশন নিয়ে ব্যস্ত, সবাই প্যানিক খাচ্ছে, কারণ সাবজেক্টটাই নিউরো। পড়বা, ভুলবা, আবার পড়বা, আবার ভুলবা, তারপরে এক্সামে গিয়ে দেখবে নতুন কোশ্চেন আসছে। এখন সিরিয়ালে দাঁড়ানোর সময় এক এক করে চেকিং করে হলে ঢুকাবে, ফোন অ্যালাউড না, সবকিছু স্ট্রিক্টলি চেকিং হচ্ছে। আর এই গরমে লাইনে দাঁড়ানো থাকা আরেকটা প্র্যাকটিক্যাল এক্সাম আমার কাছে। বাই দ্য ওয়ে, যারা যারা ভাবো অ্যাব্রোড এমবিবিএস ইজি, তাদের জন্য এটা ছোট একটা রিয়েলিটি চেক। অ্যাব্রোড মেডিকেল লাইফ যতটা ক্যামেরাতে সুন্দর দেখায়, রিয়েলিটি ততটা চ্যালেঞ্জিং। আলহামদুলিল্লাহ এক্সাম দিয়ে বার হয়েছি, অনেস্টলি অনেক ভালো এক্সাম হয়েছে। কোশ্চেন পেপার দেখে প্রথমে 2 মিনিট অনেক ভয় পেয়েছিলাম, তারপরে আস্তে আস্তে কনফিডেন্স চলে আসছে। এক এক করে অ্যান্সার করতে করতে বুঝলাম আজকে হয়তো নিউরো আমাকে মাফ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এখন শুধু আর একটা এক্সাম বাকি, আর আমি কোন সাবজেক্টে কত মার্কস পেলাম, পাস করলাম নাকি ফেল করলাম, রেজাল্ট সহ মার্কস সহ সবকিছু দেখতে হলে ফলো দিয়ে রাখো, কারণ নেক্সট ভিডিওতে আমি এগুলা পাবলিশ করবো। আল্লাহ হাফেজ।